আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল থেকেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে দুপুরে আমি রান্না করব মাছ ভুনা। তো মাছগুলোকে আমি আগে থেকেই ফ্রিজ থেকে নামিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে ম্যারিনেট করা মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আর 3-4টা আলু আমি আগেই কেটে রেখেছিলাম, এগুলোকে এখন ধুয়ে নিলাম। 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং আদা রসুন বাটা। এখন চুলাটাকে অন করে নিব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে খানিকটা তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে এসেছে। এখন সবগুলো মাছকে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে এখানে সবগুলো মাছ আমার গরম তেলের মধ্যে দেওয়া শেষ। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, এপাশ ওপাশ করে দিতে হবে যাতে ভালোভাবে দুই পাশ ভাজা হয়। সবগুলো মাছকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, একটু লাল কালার হয়ে এসেছে। মাছগুলো আমার ভাজা শেষ প্রায়। এখন সবগুলোকে একটু এপাশ ওপাশ করে দিতে হবে, দেন একটা একটা করে আমি তুলে নিব। এই যে মাছ ভাজা শেষ প্রায়। এখন মাছগুলোকে আমি তুলে নিব। এই যে মাছগুলোকে তুলে নিলাম। এখন মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে এখন একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিব। এরপর এটার মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এরপর 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াটা দিয়েছি একটু ভালো ফ্লেভারের জন্য। এখন এটাকে নেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর এটা যখন লাল হয়ে আসবে, এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে আমি পানি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে এখন নেড়ে ছেড়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। আমি আগেই একটু পানি অ্যাড করেছিলাম আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। এখন পানিটা বলক এসেছে, এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। উঠানোর আগে আবারও কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই তো আমার মাছটা ভুনা করা প্রায় শেষ। তো এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার মাছের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।